হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম, চিকেন রেশমি কাবাব। অনেক কাছে ঝাল পছন্দ করে না, বাচ্চারা, অনেক মুরব্বীর, অনেক বয়স্ক লোক যারা ঝাল পছন্দ করে না, ঝাল খেতে পারে না, তাদের জন্য নিয়ে আসলাম এটা চিকেন রেশমি কাবাব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু চিকেন নিয়েছি, চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং লেবুর রস দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস, তারপর দিয়ে দেবো আদা রসুন। তারপর চিকেনটা আমি ভালো করে একটু মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন চিকেনটা আমি ভালো করে মিক্স করে নিতেছি। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন, পেজটি ফলো দিয়ে সাপোর্ট করবেন। তারপর দিয়ে দিলাম টক দই। দেখতে পাচ্ছেন আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দিলাম। তারপর দিব লবণ, দিয়ে দিলাম স্বাদ মতন। তারপর দিব কাজু বাদাম ব্লেন্ডার। দেখতে পাচ্ছেন আমি কাজু বাদামটা আগে ব্লেন্ডার করে রেখেছি, সেই কাজু বাদাম দিয়ে দিলাম। তারপর দিব ডানো ক্রিম। তারপরে দিয়ে দিলাম এলাচ পাউডার। তারপরে দিয়ে দেব হোয়াইট পেপার। তারপর এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিব, সুন্দরভাবে এটাকে আমি ভালো করে মিক্স করব। দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবং দিয়ে দিলাম আমার একটা সিক্রেট গরম মশলা। সেই গরম মশলাটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব। সুন্দরভাবে এটা মিক্স করে নেওয়ার পর তারপর দিব সয়াবিন তেল। দেখতে পাচ্ছেন আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম, এবার এটাকে আমি আবার ভালো করে মিক্স করে নিব। এটাকে ভালো করে মিক্স করে মিনিমাম 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা রেখে না দিলে কাবাবের ভিতরে কোনো মশলা ঢুকবে না। তাই এটাকে ভালো করে মিক্স করে নিলে চিকেনের ভিতরে পুরো মশলা ঢুকে একটা সুন্দর একটা টেস্ট চলে আসবে। তারপর আমি একটা শিক নিয়ে নিলাম, শিকের ভিতরে আমি এক পিস করে কাবাবটা গেঁথে নিব। দেখতে পাচ্ছেন আমি কাবাবটা ভালো করে গেঁথে নিতে এক পিস করে গেঁথে নিব। দেখতে পাচ্ছেন আমি এটা শিকের ভিতরে এক পিস গেঁথে নিচ্ছি। আপনারা এটা চাইলে বাসা বাড়িতেও তৈরি করে নিতে পারবেন। যারা এটা বাসা বাড়িতে তৈরি করতে চাচ্ছেন তারা এটা ভিডিওটা শেয়ার করে আপনার আইডিতে রেখে দেবেন, পরবর্তী কাজে লাগতে পারে। তারপর এটাকে আমি এটা চুলার ভিতরে ঢুকিয়ে দেবো, তান্দুরি চুলার ভিতরে। দেখতে পাচ্ছেন ভিতরে কয়লা জ্বলতেছে, কয়লার ভিতরে আমি এটাকে দিয়ে দিলাম। প্রায় হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে কাবাবটা। অনেক সুন্দর একটা সুস্বাদু খাবার, এটা অনেকেই পছন্দ করে কাবাবটা, রেশমি কাবাবটা। দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু বাটার লাগিয়ে নেবো ব্রাশ দিয়ে। তারপর আমি এটা প্লেটের ভিতরে নিয়ে নেব। দেখছেন আমি কাবাবটা প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি। অনেক সুন্দর একটা কালার চলে আসছে। ভিডিওটি কে কোথায় বসে দেখতেছেন শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন সবাই।